আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আলোচনা করব মাইয়িতকে কাফন পরানো সম্পর্কে। উক্ত আলোচনায় যেসব বিষয় থাকবে সেই সব বিষয় হচ্ছে: কাফনের কাপড়ের বিবরণ, কাফন পরানোর সুন্নত তরিকা, পুরুষের কাফন পরানোর সুন্নত তরিকা, মহিলাদের কাফন পরানোর সুন্নত তরিকা সম্পর্কে। এখন আলোচনা করছি কাফনের কাপড়ের বিবরণ সম্পর্কে। পুরুষের জন্য ইজার, কুর্তা এবং চাদর সর্বমোট 3 খানা কাপড় পরতে হবে। মহিলাদের জন্য 5 খানা কাপড় দেওয়া সুন্নত: চাদর, ইজার, কুর্তা, সারবন এবং সিনাবন্ধ। ইজার মাথা হতে পা পর্যন্ত, চাদর ইজার হতে 1 হাত লম্বা হবে এবং কুর্তা গলা হতে পা পর্যন্ত হবে। কিন্তু কুর্তার কলি বা আস্তিন হবে না, শুধু মাঝখান দিয়ে কিছু ফেরে মুর্দার মাথা ঢুকিয়ে দিতে হবে। সারবন্ধ 12 গিরা চওড়া এবং 3 হাত লম্বা, আর সিনাবন্ধ চওড়ায় বগলের নিচ হতে রান পর্যন্ত হবে। লম্বা এতটুকু হওয়া চাই যেন বাম দিকের পাট সিনার উপর রেখে ডানের পাট তার উপর রাখা যায়। এখন আলোচনা করছি কাফন পরানোর সুন্নত তরিকা সম্পর্কে। মুর্দাকে কাফনের উপর রাখার সময় মহিলাদের মাথায় এবং পুরুষের মাথায় ও দাড়িতে আতর লাগিয়ে দিবে এবং কপালে, নাকে, উভয় হাতের তালুতে, উভয় হাঁটুতে এবং উভয় পায়ে অর্থাৎ সেজদার অঙ্গসমূহে কর্পূর লাগিয়ে দিতে হবে। কেউ কেউ কাফনে আতর লাগিয়ে দেয় এবং তুলায় আতর লাগিয়ে মুর্দার কানে দিয়ে দেয়। ইহা করবে না, ইহা শরীয়ত বিরোধী। মৃত ব্যক্তির চুল আঁচড়াবে না এবং নখ ও চুল কাটবে না। মহিলাদের কাফনের 5 খানা কাপড় না দিয়ে 3টি কাপড় দেওয়া দুরূস্ত আছে, যেমন ইজার, চাদর এবং সারবন্ধ। 3 কাপড়ের চেয়ে কম দেওয়া জায়েজ নেই। সিনাবন্ধ যদি সিনা হতে নাভি পর্যন্ত দেয় তাও জায়েজ আছে, তবে বগল হতে হাঁটু পর্যন্ত দেওয়া উত্তম। কাফন পরানোর পূর্বে তাতে 3, 5 বা 7 বার লোবান বা আগরবাতির ধুনি দেওয়া উত্তম। এখন আলোচনা করছি পুরুষের কাফন পরানোর সুন্নত তরিকা সম্পর্কে। খাটের উপর প্রথমে নিচে চাদর বিছাতে হবে, তার উপর ইজার, তার উপর কুর্তার নিচের পাট বিছাতে হবে। উপরের পাট গুছিয়ে মাথার কাছে রেখে দিতে হবে। তারপর মুর্দাকে গোসলের পানি মুছে 1 খানা কাপড় দ্বারা ঢেকে কাফনের উপর চিৎ করে শুইয়ে কুর্তা পরিয়ে দিতে হবে। তারপর ইজার পরাবে। প্রথমে বাম পাট উঠিয়ে বুকের উপর রেখে তারপর ডান পাট তার উপর রাখবে। তারপর চাদরও এই নিয়মে রাখতে হবে। এখন আলোচনা করব মহিলাদের কাফন পরানোর সুন্নত তরিকা সম্পর্কে। প্রথমে খাটের উপর চাদর বিছাতে হবে, তারপর ইজার, তারপর সিনাবন্ধ, তারপর জামার নিচের অংশ বিছাতে হবে এবং জামার উপরের পাট বটিয়ে মাথার নিকট রাখতে হবে। তারপর মৃত মহিলার শরীর ভালো করে মুছে 1 খানা শুকনা কাপড় দ্বারা ঢেকে ভিজা কাপড়টা সরিয়ে ফেলে কাফনের উপর চিৎ করে শোয়াতে হবে। তারপর জামা পরিয়ে সেই কাপড়টি বের করে ফেলতে হবে। অতঃপর নাক, কান থেকে তুলা বের করে ফেলতে হবে। তারপর সেজদার অঙ্গসমূহে খুশবু লাগাতে হবে। অতঃপর চুলগুলো 2 ভাঁজ করে ডানে বামে কুর্তার উপর দিয়ে বুকের উপর রেখে দিবে এবং সারবন্ধ দ্বারা মাথা থেকে চুলের উপর দিয়ে সারবন্ধের উভয় কিনারা বুকের উপর রেখে দিতে হবে। তারপর সিনাবন্ধের বাম পার্শ্ব বুকের উপর আগে উঠাবে এবং ডান পার্শ্ব পরে উঠিয়ে তার উপর রাখতে হবে। তারপর ইজারের বাম পার্শ্ব আগে উঠিয়ে ডান পার্শ্ব পরে উঠিয়ে দিতে হবে। তারপর চাদর রাখতে হবে। চাদরের বাম পার্শ্ব নিচে এবং ডান পার্শ্ব উপরে থাকতে হবে। তারপর সুতা বা ন্যাকড়া দ্বারা কাফনের পায়ের দিক, মাথার দিক এবং কোমরের দিকেও বেঁধে দিতে হবে।
এবং কবরে রেখে এসব বাঁধন খুলে দিতে হবে। সিনাবন্ধ ইজারের কিংবা চাদরের উপরেও দিতে পারে। মৃত ব্যক্তি যদি মহিলা হয় তাহলে এই পরিমাণ কাজ মেয়ে মহলে করে তারপর পুরুষের হাওয়ালা করে দিতে হবে। তারা জানাজা পড়াবে, দাফন করে দিবে। পুরুষের অভাবে মহিলারাই জানাজার নামাজ পড়ে দাফন করে দিবে। কাফনের মাঝে বা কবরের মাঝে কোনো পীরের নাম, তার শাহজারাহ নামা, দুয়া, দরুদ শরীফ, সূরা বা কুরআন শরীফের আয়াত এবং কালেমা ইত্যাদি কালি বা কর্পূর দ্বারা লিখা জায়েজ নেই। তবে খালি আঙ্গুল দ্বারা কালেমা বা আল্লাহর নাম লিখা জায়েজ আছে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।